মানুষ গুনাহ করলে আল্লাহ কেন দায়ী নয়? এই আয়াতের আমল করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা গিয়ে পড়তেন সুবহান রাব্বিয়াল আ'লা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের দারসুল কোরআন পর্বে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা নিয়ে আলোচনা করছি, যে সূরার নাম হচ্ছে সূরাতুল আ'লা। 30তম পারায় অবস্থিত কোরআনুল কারীমের সূরার ক্রম অনুযায়ী এটি হচ্ছে 87 নম্বর সূরা। এই সূরাতে আয়াত রয়েছে 19টি, রুকু হয়েছে 1টি, আর এই সূরাটি নাজিল হয়েছে মক্কাতে। এই সূরার নামকরণের কারণ হলো, প্রথমেই আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই সূরার যে আয়াতটি নাজিল করেছেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, এই শেষ শব্দ থেকেই এই সূরার নামকরণ করা হয়েছে। আলা শব্দ অর্থ হচ্ছে সবচেয়ে মর্যাদাবান যিনি, সবচেয়ে উঁচু যিনি। এই সূরাটি কখন নাজিল হয়েছে? মুফাসসিরদের মতে এটি হচ্ছে মক্কায় প্রাথমিক অবস্থার একটি নাজিলকৃত সূরা। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রায় নাজিল হওয়া শুরু হয়েছে কোরআনুল কারীম, তখনকার একটি সূরা। এটি শানে নুজুলে নির্দিষ্টভাবে তেমন কোনো শানে নুজুল উল্লেখ করা হয়নি, তবে দুটি ঘটনা এখানে উল্লেখ করা হয়েছে। প্রথমত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআনুল কারীম নাজিল হতে শুরু করলো, তিনি খুবই দ্রুত গতিতে এটা মুখস্থ করার জন্য বারবার এটা প্র্যাকটিস করতে লাগলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার পেয়ারা হাবিবকে অভয় দিয়ে বললেন যে আপনার এত তাড়াহুড়োর দরকার নেই, এটি একটি শানে নুজুল। আর আরেকটি শানে নুজুল হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রথম যুগে সবাইকে দাওয়াত দিতেন, কিন্তু কেউ দাওয়াত গ্রহণ করতো না, তিনি খুবই হতাশ হয়ে যাইতেন এবং তিনি ভাবতেন যে সবাইকে নিয়ে কিভাবে জান্নাতে যাওয়া যায়। এবং তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে তাকে বুঝিয়ে দিলেন যে সবাইকে দাওয়াত দেওয়া দরকার নেই, মূলত যারা দাওয়াত গ্রহণ করে তাদেরকে আপনি দাওয়াত দিন। এই দুটোই শানে নুজুল পাওয়া যায়। চলুন আমরা এই সূরার শুরু থেকে একদম শেষ পর্যন্ত জেনে নিই। তারপরে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুমার নামাজ আদায় করতেন, জুমার নামাজে এই সূরাটি রেগুলার বেসিসে তিলাওয়াত করতেন। এই সূরাটি এবং সূরা আল গাশিয়া, এই দুটি সূরা দিয়ে মূলত তিনি জুমার সালাত আদায় করতেন। চলুন আমরা এই সূরার প্রথম আয়াত থেকে চলে যাই। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেছেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। সাব্বাহা ইউসাব্বিহু মানে হচ্ছে তাসবিহ, আমরা যেটা সহজ বাংলায় বুঝি তাসবিহ পাঠ করা। সাব্বিহ অর্থাৎ তাসবিহ পাঠ করো। ইসমা, ইসমা মানে হচ্ছে আল্লাহ, কোন একটা নাম, আমরা ইসমুন বলি না, ইসমুন মানে হচ্ছে নাম। তো সাব্বিহ ইসমা একটা নামের তোমরা তাসবিহ পাঠ করো। রব্বিকা, যে নামটা হচ্ছে তোমাদের রবের, রব্বিকা তোমাদের রবের নামের তোমরা তাসবিহ পাঠ করো। আল আ'লা, যিনি হচ্ছেন সুমহান, যিনি হচ্ছেন সুউচ্চ, যিনি হচ্ছেন সবচাইতে মর্যাদাপূর্ণ। সুবহানাল্লাহ। প্রথমে আল্লাহ বললেন যে সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, তোমরা সেই রবের ইবাদত করো, সেই রবের তাসবিহ পাঠ করো যে রব হচ্ছে সুমহান, সুউচ্চ। এবং এই আয়াতটি নাজিল হওয়ার পরে হাদিসে আসছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সিজদায় যে আমরা তাসবিহ পাঠ করি সুবহান রাব্বিয়াল আ'লা, এই যে আল্লাহ আয়াত নাজিল করেছেন যে সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, যে তোমার সেই সুমহান রবের নামে তোমরা তাসবিহ পাঠ করো, এই জন্য এই আয়াতের আমল করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা গিয়ে পড়তেন সুবহান রাব্বিয়াল আ'লা। সুবহানাল্লাহ। অর্থাৎ প্রথম আয়াতে আল্লাহ তাআলা তার মানে সুউচ্চ মর্যাদাপূর্ণ রবের তাসবিহ পাঠ করতে বললেন। দ্বিতীয় আয়াতে তিনি ব্যাখ্যা করলেন যে কেন তাসবিহটা পাঠ করতে হবে। আল্লাহ বলেন আল্লাযী খালাকা ফাসাওয়া, কোন রবের তুমি তাসবিহ পাঠ করবা, কোন রবের ইবাদত তুমি করবা? আল্লাযী, যিনি, খালাকা, যিনি সৃষ্টি করেছেন, ফাসাওয়া, অতঃপর সুবিন্যস্ত করেছেন, পরিপূর্ণ করেছেন। তিনি মানুষকে কেবল সৃষ্টি করেন নাই, বরং পরিপূর্ণ রূপ দান করেছেন। যেখানে হাত থাকার কথা সেখানে হাত দিয়েছেন, চোখ, নাক, কান, ঠিক যেখানে যেটা যেভাবে থাকার কথা তিনি একদম সুনিপুণভাবে সবগুলোকে বাস্তবায়ন করেছেন। এরপরে দেখেন আল্লাহ তাআলা 3 নম্বর আয়াতে বলেছেন ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা। আল্লাহ বলেন ওয়াল্লাযী, এবং তিনি, কদ্দারা, কদ্দারা আমরা সহজ ভাষায় বলি যে তাকদীর বলি না, তাকদীর। কদ্দারা মানে হচ্ছে নির্ধারণ করা, তাকদীর ভাগ্যকে লিখিত করা। আল্লাযী কদ্দারা, যিনি লিখেছেন, যিনি নির্ধারণ করেছেন, ফাহাদা, এবং তিনি পথ চালনা করিয়েছেন। অর্থাৎ এর অর্থ হবে যিনি তোমাদেরকে ভাগ্য নির্ধারণ করে দিয়েছেন এবং সেই পথে পরিচালিত করেছেন। তাহলে প্রশ্ন হলো, মানুষ গুনাহ করলে আল্লাহ কেন দায়ী নয়? যদি আল্লাহ সবকিছু লিখে থাকে তাহলে তো গুনাহ করলে আল্লাহ দায়ী হওয়ার কথা, কিন্তু কেন দায়ী নয়? যেহেতু তিনি বলেছেন ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, তিনি যা নির্ধারণ করেছেন সে অনুযায়ী তিনি পথ চালন করেছেন। এখানে উত্তরটা খুবই যৌক্তিক। আল্লাহ তাআলা জানেন যে বান্দার এততম বয়সে, এততম দিনে
এতটুকু সময়ের মধ্যে তার সামনে এমন অপশন আসবে এবং সে সিদ্ধান্ত নিবে যে আমি এই কাজটা করব। এরপরে আল্লাহ তাআলা তার সিদ্ধান্ত অনুযায়ী তার কাজের বাস্তবায়নের পথে তাকে পরিচালিত করবেন। অর্থাৎ শুধুমাত্র আল্লাহ তাআলা লিখেছেন এই জন্যই আপনি কাজটি করছেন, বিষয়টা এরকম নয়। আপনি সিদ্ধান্ত নিচ্ছেন এবং সেই পথে পরিচালিত হচ্ছেন, অতঃপর আল্লাহ তাআলা আপনার প্রচেষ্টা অনুযায়ী সেই পথটাকে আপনার জন্য সহজ করে দিচ্ছেন। তার মানে এই নয় আল্লাহ আপনার তাকদীর লিখেছেন বিধায় আপনি কাজটা করেছেন, এটা নয়। বরং আপনি এটা করবেন, আল্লাহ এটা আগে থেকেই জানে, এটা আল্লাহর ইলমের পাওয়ার। এই জন্য আল্লাহ তাআলা বহু বছর আগে আপনার এই তাকদীর লিখেছেন এবং আপনার ইচ্ছা অনুযায়ী তিনি আপনাকে পথ পরিচালনা করছেন। সুতরাং আল্লাহকে দোষারোপ করার কোনো সুযোগ এখানে নাই। আল্লাহ তাআলা সম্পূর্ণ নির্দোষ। এরপরে দেখেন আল্লাহ তাআলা কেন আসলে তার ইবাদত করতে হবে, তিনি আরো বেশ কিছু নিয়ামতের কথা তুলে ধরছেন, তার ক্ষমতার কথা তুলে ধরছেন। 4 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়াল্লাযী আখরাজাল মারআ, তিনি হচ্ছেন সেই আল্লাহ যিনি আখরাজা, ওয়াল্লাযী অর্থ যিনি, আখরাজা মানে হচ্ছে বের করেন, বের করেন। মারআ, মারা মানে হচ্ছে উদ্ভিদ। আমরা সূরা নাবাতে পড়েছিলাম না যে নাবাত বের করেন, সে তার একটা সমর্থক শব্দ হচ্ছে মারআ। যিনি হচ্ছেন কি, যিনি হচ্ছেন মাটির নিচ থেকে উদ্ভিদকে জাগ্রত করেন, উদ্ভিদকে তৈরি করেন। ওয়াল্লাযী আখরাজাল মারআ, উদ্ভিদকে বের করেন। এরপরে দেখেন আল্লাহ তাআলা আরেকটা কঠিন আয়াত বললেন ফাজআলাহু গুসাআন আহওয়া, ফাজআলাহু অতঃপর তিনি বানান, যে উদ্ভিদকে তিনি সৃষ্টি করলেন সেই উদ্ভিদকে তিনি আবার এটাও বানাতে সক্ষম। গুসাআন, গুসাআন মানে হচ্ছে আবর্জনা, যেটা অপ্রয়োজনীয় বস্তু হয়ে যায়। আহওয়া, আহওয়া মানে হচ্ছে কালো হয়ে যাওয়া। আমরা সোজা বাংলায় বলতে, আমরা যখন অনেক সময় দেখবেন যে ঘাসের মধ্যে এক ধরনের মেডিসিন আছে যেটা দিলে ঘাস মরে যায়, এমন ভাবে মরে যায়, ঘাসের রং পরিবর্তন হয়ে যায়, হলুদ হয়ে যায়, কয়েকদিন পরে কালো হয়ে মাটির সাথে মিশে যায়। এই যে গাছটা কালো হয়ে গেল, মাটির সাথে মিশে যাচ্ছে, এই অবস্থাটাকে বলা হয় আহওয়া। ফাজআলাহু গুসাআন আহওয়া, আল্লাহ তাআলা সেই উদ্ভিদকে, যেটা তিনি মাটির নিচ থেকে বের করেছেন, সেই উদ্ভিদটাকে তিনি আবার কি করেন, তিনি এটাকে একদম আবর্জনা কালো অবস্থায় ফিরিয়ে নিতে সক্ষম। তিনি বুঝালেন যে আমি মাটির নিচ থেকে নাবাত তথা উদ্ভিদ উত্তোলন করতেও সক্ষম, সেগুলোকে আবার অবস্থান পরিবর্তন করতেও সক্ষম। এরপরে যে আয়াতটি শারে নজুল আমরা পড়েছিলাম 6 নম্বর আয়াত, আল্লাহ বলেন সানুকরিউকা ফালা তানসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী নাযিল হচ্ছে, তিনি বারবার এটাকে মুখস্থ করার জন্য বারবার রিহার্সাল করছিলেন, প্র্যাকটিস করছিলেন। তিনি পেরেশান হয়ে যাচ্ছিলেন যে আমি যদি ভুলে যাই তাহলে উম্মাহকে আমি কি শোনাবো। তখন আল্লাহ বললেন সানুকরিউকা, আমি আপনাকে পড়িয়ে দিব, আপনার কোনো টেনশনের দরকার নাই। ফালা তানসা, এমন ভাবে পড়িয়ে দিব যে ফালা তানসা, আপনি কখনো সেটা ভুলবেন না। আল্লাহ বলেন হাবিব আপনার পেরেশানির কোনো দরকার নাই, আমি আল্লাহ তাআলা আপনাকে এমন ভাবে পড়িয়ে দিব, এমন ভাবে মুখস্থ করিয়ে দিব, এমন ভাবে মনে করিয়ে দিব যেটা আপনি কখনো ভুলবেন না। ওই জন্য পরীক্ষার আগে, যে কোনো কিছু পড়ার আগে এই আয়াতটা পড়বেন, সানুকরিউকা ফালা তানসা, যে আল্লাহ তাআলা আপনাকে এমন ভাবে পড়িয়ে দিবেন আপনি কখনো ভুলবেন না। সুবহানাল্লাহ। তবে আল্লাহ তাআলা 7 নম্বর আয়াতে আরেকটা কথা বলেছেন, ইল্লা মাশা আল্লাহ, হ্যাঁ সেই সমস্ত জিনিস আপনি ভুলবেন না যেটা আল্লাহ মনে করে দিতে চাইবেন, আর সেটা আপনি ভুলে যাবেন যেটা আল্লাহ মনে করিয়ে, মানে আল্লাহ ভুলাতে চাচ্ছেন। ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ বললেন যে তুমি সেগুলো ভুলবে না, ইল্লা মাশা আল্লাহ, তবে সেগুলো ভুলবা যেগুলা আমি চাই। অর্থাৎ আল্লাহ তাআলা কিছু কিছু জিনিস ভুলিয়ে দিবেন। এটা কেন হলো? যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন অবস্থার পরিপ্রেক্ষিতে এমন একটা আয়াত নাযিল করেছেন যেটা তখনকার অনুযায়ী বাস্তবায়ন করা একেবারেই লজিক্যাল ছিল, কিন্তু আল্লাহ তাআলা অবস্থার পরিপ্রেক্ষিতে সেই অবস্থানটা আবার চেঞ্জ করে দিলেন। যার কারণে হলো যে এই অবস্থাটা এমন হলো যে নতুন একটা সিচুয়েশন আসছে এবং আল্লাহ তাআলা রাব্বুল আলামিন নতুন একটা বিধান চালু করে দিলেন। এরপরে দেখেন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন, এটা মূলত নাসিখ মানসুখের কথা বলা হয়, যে আল্লাহ তাআলা নতুন একটি বিধান দিয়ে পুরাতন বিধানটাকে মানসুখ করে দিয়েছেন। এরপর দেখেন ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা, আল্লাহ বলেন যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন নিশ্চয়ই সেই বিষয়টি জানেন। ইন্নাহু ইয়ালামুল জাহরা, তিনি সকল প্রকাশ্য বিষয়গুলো জানেন। ওয়া মা ইয়াখফা, এবং সকল গোপনীয় বিষয়গুলো তিনি জেনে থাকেন। সুবহানাল্লাহ। এরপরে দেখেন আল্লাহ তাআলা বলেন ওয়ানুয়াসসিরুকা লিল ইউসরা, ওয়ানুয়াসসিরুকা, আমি আপনাকে সহজ করে দেব, লিল ইউসরা, সহজ বিষয়গুলোকে। অর্থাৎ আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যে আয়াত নাযিল করেছেন, সেই আয়াতের উপর আমল বাস্তবায়ন করা, সেই আয়াতটির উপরে অ্যানালাইসিস করা, সেই শরীয়তকে বাস্তবায়ন করা, সকল কাজগুলোকে আল্লাহ সহজভাবে যেভাবে করে নাযিল করেছেন, সহজভাবে যেভাবে করে মনে করিয়েছেন,
এভাবে করে সহজ ভাবিয়ে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কিন্তু এই সকল পথগুলো বাস্তবায়নের সহজ রাস্তা দেখিয়ে দিবেন। আল্লাহ বলেন যে আমি আপনাকে সহজ পথের জন্য সহজ করে দিব। সুবহানাল্লাহ। এবং ৯ নম্বর আয়াতে বলেছেন যে ফাযাক্কির ইন নাফাআতি যিকর, সুতরাং আপনি উপদেশ দিন, ফাযাক্কির আপনি উপদেশ দিন, ইন নাফাআতি যিকর যদি সেই উপদেশটা কাজে লাগে, অর্থাৎ তাদেরকে আপনি উপদেশ দিন যারা সেই উপদেশটাকে গ্রহণ করে। হয়তো যে সমস্ত মানুষ আসলে উপদেশ গ্রহণ করে না তাদের পিছনে সময় নষ্ট করার কোনো দরকার নেই, তাদেরকে আপনি নরমালি আল্লাহর দাওয়াত দেন, কিন্তু ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই দায়বদ্ধতা থেকে মুক্ত করলেন যে তাদেরকে আপনি পেরেশান হয়ে বারবার দাওয়াত দিবেন, কোনো প্রয়োজন নেই। যেখানে দাওয়াত দিলে উপকার হয় সেখানে আপনি দাওয়াত দিন। ইন্না ফাআতি যিকর, যেখানে আপনার দাওয়াতটা কাজে লাগে। ১১-১০ নম্বর আয়াতে আল্লাহ বলেন সায়াযাক্কারু মান ইয়াখশা, আসলে দাওয়াতটা কারা গ্রহণ করে? সায়াযাক্কারু, তারাই উপদেশ গ্রহণ করে, মান ইয়াখশা, যারা মূলত আল্লাহকে ভয় করে। মসজিদের খতিব সাহেব কত মানুষকে কত কথা বলে, সবাই কি আসলে হেদায়েত পায়? সবাই কি নামাজ পড়ে? সবাই কি আল্লাহর পরহেজগার বান্দা হয়? না, তারাই উপদেশ গ্রহণ করে যারা মূলত আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ। ১১ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়ায়াতাজান্নাবুহাল আশকা, আসলে কোন ব্যক্তিরা আসলে মানে আল্লাহর এই বিধানকে উপেক্ষা করে? ওয়ায়াতাজান্নাবুহা, যে সমস্ত ব্যক্তিরা আসলে মুখ ফিরিয়ে নেয় তারা হলো আল আশকা, তারা হচ্ছে সবচাইতে দুর্ভাগা ব্যক্তি। যারা উপদেশ পাওয়ার পরে উপদেশ গ্রহণ করছে না, তাদের মতো দুর্ভাগা আর কেউ নেই। ওয়ায়াতাজান্নাবুহাল আশকা, কেবলমাত্র দুর্ভাগা ছাড়া কেউ এই উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেয় না। ১২ নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাযী ইয়াসলান নারুল কুবরা, যারা এরকম আসলে মুখ ফিরিয়ে নেয় তাদের অবস্থা কি হবে? আল্লাযী, তারা, ইয়াসলান নার, ইয়াসলা মানে প্রবেশ করানো হবে, নার মানে আগুন, কুবরা মানে অনেক বড়, কাবীরুন থেকে কুবরা আসছে। হ্যাঁ, আল্লাযী ইয়াসলান নারুল কুবরা, আল্লাহ বলেন ওই সমস্ত ব্যক্তিরা যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, ইসলামী শরিয়া থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আল্লাহ বলেন আল্লাযী, তাদেরকে, তারা, ইয়াসলা প্রবেশ করানো হবে নারুল কুবরা, মহা এক অগ্নিকুণ্ডে, কঠিন এক ভয়াবহ অগ্নির মধ্যে তারা প্রবেশ করবে। সুম্মা, অতঃপর, লা ইয়ামুতু, তারা সেখানে মৃত্যুবরণ করবে না, ফিহা, সেখানে, ওয়ালা ইয়াহইয়া, এবং বাঁচবেও না। এমন এক ভয়াবহ শাস্তি দেওয়া হবে, তারা মরবেও না, তারা বাঁচবেও না। এখানে প্রশ্ন হচ্ছে এটা আবার কেমন কথা যে শাস্তি একের পর এক তাদেরকে দেওয়া হবে, তারা আসলে কখনো মরবে না এবং বাঁচার মতো অবস্থা থাকবে, সবসময় যন্ত্রণাদায়ক অবস্থা থাকবে। এই ব্যাপারে সহিহ মুসলিম একটা হাদিস আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মূলত যে ব্যক্তিরা ঈমানদার হয়ে পাপ করবে তারা হয়তো জাহান্নামের আগুন একসাথে পেয়ে পুড়ে কয়লা হয়ে যাবে, একটা অবস্থানে চলে যাবে যখন তারা মৃতের মতো হয়ে যাবে। পরবর্তীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াতের অবস্থা যখন জারি হবে তার জন্য, তখন সেই কয়লাগুলো নিয়ে জান্নাতের নহরের মধ্যে ছাড়া হবে। জান্নাতকে বলা হবে তুমি তাকে সিক্ত করো, এবং যখন নতুন পানি পেয়ে বীজ থেকে যেমন চারা অঙ্কুরিত হয়, সেখান থেকে মূলত আবার রিবিল্ড হবে সেই মানে পাপিষ্ট মুমিন যিনি ছিলেন তার শরীরটা রিবিল হবে, তিনি আবার জান্নাতে বসবাস করবেন। অর্থাৎ জাহান্নামের শাস্তি পেতে পেতে মুমিন বান্দারা কি হবে, একটা মৃতের মতো অবস্থা হয়ে যাবে। কিন্তু যারা মুমিন নয় তারা মরবেও না, বাঁচবেও না, ভয়াবহ অবস্থা, অনবরত তারা শাস্তির সম্মুখীন হবে। এরপর আল্লাহ বললেন যে আসলে সফল কারা। ১৪ নম্বর আয়াতে আল্লাহ বললেন কদ আফলাহা, তারাই হচ্ছে সফল, মান তাযাক্কা, যারা নিজেদেরকে পরিশুদ্ধ করতে পেরেছে, পরিশুদ্ধ জীবন যারা পেয়েছে, আত্মাকে যারা পরিশুদ্ধ করতে পেরেছে, তারাই একমাত্র সফল কাম। এটা আল্লাহ তাআলা বললেন। আমরা খুবই সংক্ষেপে আগাচ্ছি যেন আসলে আপনারা খুব ভালোভাবে কোরআনটাকে বুঝতে পারেন ওয়ার্ড বাই ওয়ার্ড। ব্যাখ্যা করলে তার অনেক সময় লাগবে, আমরা একদম সংক্ষেপে আগাচ্ছি। আল্লাহ বলেন যে যারা আসলে পবিত্র নিজেদেরকে করেছে তাদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ১৫ নম্বর আয়াতে ওয়াদাকার, তারা স্মরণ করে, তারা জিকির করে, আসমা মানে ওয়াদাকারসমা, সেই নামের জিকির করে, রব্বিহি, কার নাম, তার রবের নামে, ফাসাল্লা, এবং নামাজ আদায় করে। মুমিন বান্দাদের একটা কাজ হলো, যারা তাজকিয়াতুন নফস করেছে তাদের একটা কাজ হলো তারা আল্লাহর জিকির করে এবং নিয়মিত নামাজ আদায় করে। এটা হচ্ছে মুত্তাকি এবং যারা তাজকিয়া করেছে তাদের অবস্থান আল্লাহ বললেন। ১৬ নম্বর আয়াতে আল্লাহ বললেন যে বাল তুসিরুনাল হায়াতুদ দুনিয়া, আল্লাহ তাআলা একটা আফসোসের কথা স্মরণ করে দিলেন যে বান্দারা তোমরা এত কিছু জানো, বাল, কিন্তু তারপরেও তুসিরুনা, তোমরা প্রাধান্য দাও, আল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার হায়াতকে, এই দুনিয়ার জীবনকে তোমরা প্রাধান্য দিয়ে থাকো, অথচ তোমরা জানো এই পৃথিবী স্থায়ী নয়, এই পৃথিবী মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে, তোমাদের অর্জিত সম্পদ সব হারিয়ে যাবে, একমাত্র টিকে থাকবে তোমার পরকালে প্রেরিত
আমলগুলো, অথচ তোমরা সেটাকে ভুলে গিয়েছো। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা এই দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ। আল্লাহ বললেন শুনে রাখো, ওয়াল আখিরাহ, আখিরাতটা হলো খায়রুন, সেটাই হচ্ছে উত্তম, ওয়া আবকা, এবং সেটাই হচ্ছে চিরস্থায়ী। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাতটা হচ্ছে একদম চিরস্থায়ী কল্যাণকর জায়গা। এই জন্য প্রিয় ভাই, দুনিয়ার প্রতি না দৌড়িয়ে, দুনিয়ার মোহের মধ্যে আকৃষ্ট না হয়ে একটু পরকালের কথা ভাবুন। একটু ভাবুন তো, আপনি মরে গেলে এই দুনিয়ার সম্পদের অবস্থা কি হবে? আপনি কি নিয়ে যেতে পারবেন? না, পারবেন না। এটা মাথায় রাখবেন। আল্লাহ বললেন যে দুনিয়ার এই জীবন থেকে কিয়ামতের, আখিরাতের চিরস্থায়ী জীবন হচ্ছে উত্তম। 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না হাদা, নিশ্চয়ই এইটা, এই শিক্ষাটা, লাফিস সুহুফিল উলা, সুহুফ মানে হচ্ছে সহিফা বলি না আমরা, আল্লাহ তাআলা সহিফা নাযিল করেছেন। উলা মানে হচ্ছে পূর্ববর্তী বা আগের। আল্লাহ বলেন যে এই কথাগুলো আমি পূর্ববর্তী নবীদেরকেও বা পূর্ববর্তী কিতাবেও, পূর্ববর্তী সহিফায়ও একের পর এক বলেছি, এই দুনিয়ার চিরস্থায়ী জায়গা নয়। আল্লাহকে ভয় করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর নিয়ামতের শুকরগুজার করো, আল্লাহর তাসবিহ পাঠ করো। এই কথাগুলা আমি ইন্না হাযা লাফি সুহুফিল উলা, এই কথাগুলো আমি পূর্ববর্তী কিতাবেও কিন্তু উল্লেখ করেছি। আল্লাহ তাআলা স্পেসিফিক দুইজন নবীর নাম উল্লেখ করে দিলেন, সুহুফি ইব্রাহিমা ওয়া মূসা। ইব্রাহিম আলাইহিস সালামের উপর যে সহিফা নাযিল হয়েছে, মূসা আলাইহিস সালামের উপর যে সহিফা নাযিল হয়েছে, যে কিতাব নাযিল হয়েছে, সেখানেও কিন্তু আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই একই কথা, একই উপদেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা এই সূরা থেকে বিস্তারিতভাবে যেটা বুঝলাম, আল্লাহ তাআলা প্রথমেই তার তাসবিহ পাঠের কথা বললেন এবং তার কিছু ক্ষমতার কথা উল্লেখ করলেন, এবং সেই সমস্ত বান্দাদের কথা বললেন যারা উপদেশ গ্রহণ করে, এবং যারা উপদেশ গ্রহণ করে তারা তাজকিয়াতুন নফস করে, তাদের কাজ হচ্ছে জিকির করা, আল্লাহ তাসবিহ পাঠ করা, এবং তাদেরকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কি করবেন? জান্নাতে প্রবেশ করাবেন। আর যারা মূলত এই কথাগুলো মানবে না, তাদের মতো দুর্ভাগা কেউ নেই। আল্লাহ বলেন যে তাদেরকে এমন জাহান্নামে প্রবেশ করানো হবে যারা সেখানে বাঁচবেও না এবং মরবেও না। নাউজুবিল্লাহ। এমন জায়গা থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করে। এরপরে বললেন যে আসলে এই দুনিয়াটা বেশি দিন নয়, এই দুনিয়াটা চিরস্থায়ী নয়, চিরস্থায়ী কল্যাণকর জায়গা হচ্ছে আখিরাত। এই কথাগুলা পূর্বের কিতাবে বলা হয়েছে, মূসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের কিতাবে বলা হয়েছে। সুতরাং আমাদের কাজ হচ্ছে উপদেশ গ্রহণ করা। ঠিক আছে? সায়াযাক্কারু মান ইয়াখশা, তারা উপদেশ গ্রহণ করে যারা কি করে? আল্লাহকে ভয় করে। আমরা যেন সকলে আল্লাহকে ভয় করতে পারি, আমরা যেন উপদেশ গ্রহণ করতে পারি, আমরা যেন আমাদের অন্তরকে পরিশুদ্ধ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।